সন্তানকে যদি ইসলামী আন্দোলনের রাস্তায় না রাখেন, আল্লাহর কোরআন যদি না শেখান, দ্বীনের রাস্তায় যদি সন্তানকে রাখতে না পারেন, ঢাকার ধানমন্ডিতে এক বাবা ৬০টা তার বাড়ি আছে, ৩০ লক্ষ টাকা দিয়ে সন্তানকে চাকরি দিয়েছে। বৌমাকে বাড়িতে যখন আনছে, হোটেল ভাড়া করছে, ১.৫ লাখ টাকা দিয়ে অনুষ্ঠান করেছে। ৫৫ লক্ষ টাকার একটা বাড়ি ছিল, সন্তানের নামে বিক্রি করে জুতার কারখানা সন্তানকে করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা ৩০ লক্ষ টাকা দিয়ে চাকরি দিল, ১.৫ লক্ষ টাকা দিয়ে হোটেল ভাড়া করে সন্তানকে বিয়া দিল, ৫৫ লক্ষ টাকা খরচ করে ওই সন্তানের জুতার কারখানা তৈরি করে দিল। সেই সন্তান চাকরি করে চার্টার অ্যাকাউন্টে, ওই চার্টার অ্যাকাউন্টে সন্তান এই ২ মাস হয়েছে ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, উনি ডাক দিয়ে কয় আমার কাছে ভিডিও প্রমাণ আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো না। মুরব্বী ডাক দিয়ে বলেছে আমার জীবনের সব থেকে বড় ২টা ভুল, আমি যদি আল্লাহর রাস্তায় আমার সন্তানকে রাখতাম আজকে হয়তো এই ভুলটা হইতো না। আমার ১ নম্বরে ভুল, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। আমার ২ নম্বর ভুল, আমি কোটিপতি মেয়ে দেখে আমার সন্তানকে বিয়ে দিয়েছি। কথা বলেন না কেন আপনারা? আজকের সন্তান এই প্রজেক্টরের মাধ্যমে অনেক মহিলারা আওয়াজ শুনতেছে। আজকের বেশিরভাগ মহিলারা দেখবেন সেই পরিবারে আপন স্ত্রী, আপন স্বামী, বেশিরভাগ পরিবারের ভিতরে আপন স্ত্রীর কারণে স্বামী তার বাবা মাকে দেখতে পারে না, তার আপন বাবা মাকে খাইতে দেয় না। কথা বলেন কাদের কারণে? বলেন কাদের কারণে? স্ত্রীদের কারণে। এটা আপনাদের এলাকার কথা বলছি না, অন্য এলাকার কথা বলছি। আছে আছে আছে, কথা কয় না কেন? আছে, এইরকম হাজার হাজার আছে। আমার ভাইরা, ওই বাবা গেছে বৃদ্ধাশ্রমে। কেন? আমি এই যে কথাগুলো বলছি, কারণটা খুঁজে বের করেন। কেন কেন? একটাই কারণ, ইসলামী শিক্ষার অভাব। কথা বলে না? এলাকার লোক বিদেশে থাকে না? থাকে। আপনাদের এলাকার কথা বলছে না, বাংলাদেশের বহু জায়গাতে, বাংলাদেশের বহু জায়গাতে এইরকম হচ্ছে, যাদের সন্তান বিদেশে থাকে, বউ রেখে গেছে বাড়িতে। খেয়াল করেন, বউ রেখে গেছে কোন জায়গায়? আরে কথা কয় না, কোন জায়গায়? এই এদিকে সামনে, আরে বেটা আয় না। এর মতন ফোলা, ভাই তুই না, মানে বোঝানোর জন্য বলছি, এর মতন ফোলা ওই প্রবাসীর বউয়ের কাছে, খেয়াল করেন, প্রবাসীর বউয়ের কাছে যে ওদের ভাবি টাকা পয়সা কামাই করি লাভ কি যদি ভোগ করতে না পারো? কথা বলেন আপনারা, কথা বলেন। ওই প্রবাসীর বউয়ের কাছে যে বলে ভাবি গো, আমার অন্তরের জ্বালাটা বুঝবি না তুমি, ভাই থাকে বিদেশে, এত অর্থ সম্পদ কামাই করি কি হবে, তোমার স্বামীর টাকা সব আনো, কয়েকদিন পর এইরকম ছেলে ওই মেয়ের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। কথা আসতে কোন কেন, জোরে কোন। স্বামী টাকা, এইবার ফতোয়া শোনেন, ফতোয়া শোনেন। যাদের স্বামী বিদেশে থাকে, প্রবাসে যদি আপনি যান অবশ্যই যাবেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, প্রবাসে যাবেন, স্ত্রীর নামে টাকা পাঠাবে, আর ওই স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করে ওই ছেলে বুদ্ধি দেবে, তুমি আর আমি সোনার সংসার গড়বো, কয়েক একটুখানি দেরি করো, টাকা কেবল 10 লাখ পাইছি, আর 10 লাখ হাতাই নেই, একবারে পগার পা। কথা কয় না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে বর্তমান পরকিয়া আগের থেকে বাড়ছে না কমছে? একটা হাত তোলে, কয়টা কয় না? সবাই কম, বাড়ছে না কমছে? তাহলে চমৎকার কথাটা শুনে দোয়া করেন। আজকের এই যারা মাহফিল কমিটি, যারা ইন্তেজাম আয়োজন করছে, আপনারা যুবকেরা একটু ভিতরে যান। আমি মানে কোনো কালেকশন না, আপনারা যে যা যেটা আপনারা দাবি করছেন, চাদর দিয়ে যতটুকু পারেন মাহফিলের সহযোগিতা করেন। আর কথা শোনেন, কি বলছিলাম? দাবি করছে ওই সন্তান বিদেশে নিয়ে চলে গেল, ওই সন্তান প্রবাসীর বউকে ভাঙিয়ে নিয়ে চলে গেল। এইবার ফতোয়া শোনেন, 1 মাস নয় 6 মাস। হাত তুলে কোন কয় মাস? আরে জোরে কোন কয় মাস? 6 মাস যদি কোনো স্বামী কোন স্ত্রীর সাথে যদি যোগাযোগ রক্ষা না করে, অর্থ সম্পদ টাকা পয়সা না দেয়,
স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করে, স্ত্রী চাইলে 6 মাস পরে ওই স্বামীকে ছেড়ে দেওয়ার মতন ইসলাম তাকে সুযোগ করে দিয়েছে। খেয়াল করেন, সুযোগ করে দিয়েছে। আপন সন্তান যারা আপনারা বিদেশে থাকেন তাদেরকে বলছি, আপনার যখন অ্যাকাউন্টে টাকা আপনি রাখবেন, স্ত্রীর নামে যখনই টাকা রাখবেন, ওই বাইরের শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে আপনার স্ত্রীকে ধ্বংস করবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আপন বাবা মা, আমি আমার মাদেরকে আজকের মাহফিল থেকে বলবো, মা আমি আজকে তো কথা বলতে পারলাম না, আমার মনের মতন কথা বলতে পারলাম না, কারণ শরীরটা অনেক অসুস্থ, এজন্য মনের মতন কথা বলতে পারলাম না, আমি খুশি হতে পারি নাই। শুধু এতটুকু বলে যাচ্ছি, পরকীয়া এই সমাজের এত বড় কি, আপনি মা হইয়া আপনাকে বলবো, আপনার স্বামীর আমানত আপনার কাছে রেখে গেছে। কথা বলেন না কেন? আপনার স্বামী যখন বিদেশে গেছে, তার আমানত আপনার কাছে রেখে গেছে। আপনি আপনার সেই আমানত রক্ষা না করে আপনার স্বামীর টাকা নিয়ে পালিয়ে গেছেন, এটা আপনার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার। আর মাদেরকে বলবো, মা ওই স্বামীর আমানত রক্ষা করতে হলে স্বামীকে বলতে হবে, আপনি আমার ভরণ পোষণ শুধু দিলে হবে না, আপনাকে কমসে কম 6 মাস 1 বছর পরে আমার সঙ্গে দেখা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 বছর গেছে, হাত তোলেন, কয় বছর? 5 বছর। 5 বছরের মধ্যে স্বামী কোনোদিন বাড়ি আসেনি, তা তোর বউ থাকবে কি করে? চাচা বলেন, আপনার সত্যি কথা বলেন, কয় বছর? 5 বছর ধরে আপনি বাড়ি আসেন না। আমার ভাইরা, আপনি যাদের জন্য টাকা কামাই করবেন, সেই বউ যদি আপনার না থাকে, তা আপনি টাকা কামাই করে কাকে দেবেন? ঠিক কিনা বলেন? জোরে বলেন, কাকে দেবেন? দরকার নাই। এই জন্য অনুরোধ করবো, আজকের এই মাহফিল থেকে মেসেজ নিয়ে যাব, আগামীকালও মাহফিল হবে। আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতে পারলাম না বেশি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আজকের এই মাহফিলের বিনিময়ে আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আমরা এখন দোয়ার দিকে চলে যাব। মা বোনদেরকে এই দোয়া না করে যাব না, দোয়া করব। বসেন।